নমস্কার। আমি আজ হচ্ছে 28 তারিখ, কালকে 29 তারিখ, কালকে ভোট 2026 সালে। তো আমি গিয়েছিলাম সামান্য কয়েকটা জিনিস কিনতে, একটু রুটি কিনতে, 5-6টা রুটি কিনে নিয়ে ব্যাক করছি। রাস্তার মোড়ে কয়েকজন ভদ্রমহিলার কথা আর কি আমার চোখে পড়ে। মানে আমি দেখছি তাদেরকে, মানে তাদেরকে আমি চিনি লিটারেলি, তাদের কথা আমি শুনছি আর আমার কীরকম গা ঘিন দিয়ে উঠছে। মানে এই ধরনের পৈশাচিক মানুষ আমাদের আমাদের সমাজেই থাকে। মানে আমরা যখন ভাবি যে না, হয়তো সিস্টেমটা চেঞ্জ হোক, কিন্তু হবে কি করে? ঘটনা হচ্ছে সিস্টেমটা চেঞ্জ হবে কি করে, কারণ মানুষের ভেতরেই তো মানে মানে জানোয়ার যে জিনিসটা না, জানোয়ার সত্তাটা, মানুষ সত্তা না, মানুষ সত্তা হলে তো হয়েই যেত, এই ধরনের কথা তারা বলতে পারতো না। জানোয়ার সত্তাটা যেন এদের ভেতরে জেগে উঠেছে। তারা তিনজন ভদ্র মহিলা, ঠিক আছে? তারা এই কথা বলছে যে যদি বিজেপি জেতে তাহলে স্বাধীনতা পাবে না। কিসের স্বাধীনতা? আপনাদের ঠিক কি স্বাধীনতা চাই? একটা মেয়েকে রাস্তায় টোন টিটকারি করছে একটা পার্টির ছেলে বা নর্মাল ছেলে, সেখানে কিসের স্বাধীনতা আপনাদের? যে যে রাজ্যে কিনা একটা বয়স্ক ভদ্রমহিলাকে ছাড়ে না, সেখানে আপনাদের কিসের স্বাধীনতা চাই? যে রাজ্যে একটা ছোট কয়েক মাসের বাচ্চা মেয়েকে ছাড়ছে না ছেলেরা, ঠিক আছে, আর তারা কারা আমাকে বলতে হবে না, সেই রাজ্যে আপনাদের কিসের স্বাধীনতা চাই? আপনাদের তো বয়সটা কম হলো না। তারপরেও যদি বিজেপি জেতে, আমি ওয়ার্ডটাই মানে পার্টির নামটা উচ্চারণই করলাম, বিজেপি জিতলে নাকি স্বাধীনতা পাবে না। কিসের স্বাধীনতা? আপনার কিসের স্বাধীনতা আছে আমাকে একটু বলতে পারেন? আপনার নিজের ঘরেই স্বাধীনতা নেই, স্বাধীনতা মানেই আপনি জানেন না, সেখানে আপনি রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে বলছেন যদি বিজেপি জেতে তাহলে আপনি স্বাধীনতা পাবেন না। আপনি শুধু ঘরের ভেতরে রান্নাঘর থেকে বেরিয়ে কোনো কাজ করতে রাস্তায় বেরোন না, তার জন্য আপনি স্বাধীনতার মানে জানেন না। একদম সত্যি কথা বলছি। আমাকে অনেকে কমেন্ট করবেন যে এইটা কেন বলছো, ওটা কেন বলছো, তোমার ভাবমূর্তি খারাপ, কথাবার্তা খারাপ। হতে পারে আমি খারাপ, কিন্তু মানুষের স্বাধীনতা, যে যিনি জানেন না যে রান্নাঘর থেকে বেরিয়ে আরও একটা পৃথিবী আছে, বা এই চৌখাট থেকে মানে এই পাড়ার চৌখাটের বাইরেও একটা পৃথিবী আছে, তারা স্বাধীনতার কথা বলছে। কিসের স্বাধীনতা চাই? অভয়ের সাথে আজকে যা হয়েছে তার কোনো রকমের মানে কেউ শাস্তি পায়নি। অভয়া ছেড়ে দাও, আরও অনেক এরকম ঘটনা ঘটেছে, আরও এরকম অনেক ঘটনা ঘটেছে। কিসের স্বাধীনতার কথা আপনারা বলছেন? স্বাধীনতার মানে জানেন? আর যদি আপনার ঘরে দুটো মেয়ে আছে, মনে করুন আপনার ঘরের একটা মেয়ের সাথেও যদি কোনো রকমের নোংরামি হয়, আপনি 10 লাখ টাকা নেবেন তো? নিয়ে মুখটা বন্ধ করে দেবেন তো? আসলে আপনি করতে পারেন, আপনি নয়, আপনারা করতে পারেন, আপনারা অ্যাকচুয়ালি করতে পারেন। তার কারণ কি? ওই যে আপনাদেরকে ওই কী সব ভাতা টাতা দিচ্ছে না, সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার, আরও কন্যাশ্রী, রূপাশ্রী, বিধবা ভাতা। আমি জাস্ট ভাবছি মানুষের ভেতর থেকে মানুষত্বটাই চলে গেছে, পশু সত্তা, জানোয়ার সত্তা এত পরিমাণে ঢুকে গেছে। আপনারা দয়া করে বলবেন না যে আপনারা মেয়ে ছেলে, আমার ঘেন্না হবে বলতে, কারণ আমিও একজন মেয়ে। তাই আমি তার পাশে দাঁড়াবো যে অ্যাটলিস্ট কোনো মেয়ের সাথে যদি কোনো খারাপ হয়, কোনো শুধু মেয়ে না, শুধু মেয়ে বলে না, একটা ছেলে যে কিনা এত পড়াশোনা করেছে, এত তার কাছে ডিগ্রি আছে, অথচ তার কাছে চাকরি নেই, তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে কাজের জন্য। হ্যাঁ, আমি তাদেরকে যদি কাজ দেয় তাদের সাথেই আমি আছি। সেই সব ধরনের মানুষের সাথে আমি আছি। তারা যদি পার্টি পলিটিক্স কিছু করে, আমি তাদের সাথে আছি। এটা দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা কি? এই পশ্চিমবঙ্গে যে বাচ্চা জন্মায় সে অন্য কিছু নিয়ে না, বেকারত্ব নিয়ে জন্মায়। এখানে শিক্ষার সিস্টেম খারাপ। আমরাও গভর্নমেন্ট স্কুল থেকে পড়ে পাস আউট হয়েছি, অ্যাটলিস্ট সেই সময় গভর্নমেন্ট স্কুল এরকম ছিল না, যার জন্য যথেষ্ট শিক্ষা আমার পেটে আছে। এখনকার গভর্নমেন্ট স্কুলের টিচার যারা আছে না, তারা পর্যন্ত নিজেদের সন্তানকে প্রাইভেট স্কুলে পড়ায়, কারণ জানে গভর্নমেন্ট স্কুলে আর কিছু হবে না।
বুঝেছেন? শুধু আমি কোনোদিন ভাবিনি যে আমাকে এইভাবে কোনো ভিডিও বানাতে হবে। আজ সত্যি আমার নিজের মানে বলে না নাভি থেকে একটা বলে না ওই যে অন্নপ্রাশনের ভাত, আমার শুনেই ঘেন্না লাগছিল, আমার আত্মা কাঁপছিল যে এই ধরনের মানুষ আমার আশেপাশে বাস করে, আমার আশেপাশে বাস করে। এদের এদের মুখ লাগা তো দূরের কথা, আমি এদের মুখের দিকে তাকাইও না, আমার কোনো দরকার নেই। আমি আমার কাজে বেরোই, আমি সত্যিই তাই করি। আমি আমার রাস্তা দিয়ে যখন যাই, আমার বাচ্চাটাকে নিয়ে একটু হাঁটতে যাই, আমার কাজ থাকলে আমি কাজ করি, অ্যান্ড দ্যাটস ইট। আমার আর কোনো কিছু দরকার পড়ে না। কিন্তু আজকে আমি না পেরে হাজার কথা শুনি, লাখো কথা শুনি, আমি কোনো দিন পাত্তা দিই না। কিন্তু এই কয়েকজন ভদ্রমহিলার কথা শুনে, স্বাধীনতার কথা শুনে না আমার লিটারালি ঘেন্নায় গা ঘেন দিয়ে বমি আসছিল। যারা কিনা জানে না রান্নাঘর বা ঘরের বাউন্ডারির বাইরেও একটা পৃথিবী আছে, যাদের কিনা নিজেদের ঘরের কোনো স্বাধীনতা নেই, তারা স্বাধীনতার কথা বলে। আমাদের এই পাতুলিয়া শিব মন্দির, খড়দা পাতুলিয়া শিব মন্দিরে লিটারালি বর্ষাকাল হোক বা একটু বেশি জোরে বৃষ্টি হোক, হাঁটু অবধি জল জমবেই জমবে। আমি এর আগেও মানে জল জমার ভিডিও দিয়েছি, এখনও অবধি ঠিক হয়নি। আমি গত 8 বছর ধরে এখানে আছি, ঠিক হয়নি, এখন অবধি বৃষ্টি হয়নি, হলেই জমবে, আমি অবশ্যই ভিডিও আপলোড করব। কিন্তু তখন যখন মেয়ে ছেলেরা এই রাস্তা দিয়ে হাঁটুর উপরে শাড়ি করে যাচ্ছে, নাইটি করে যাচ্ছে, তখন কিন্তু এদের দিকেই পুরুষ মানুষগুলো তাকিয়ে থাকে। আবার এদের নাকি চাই স্বাধীনতা, তখন কিন্তু লজ্জা করে না নিজের থাই শাড়িটা উঁচু করে চলাফেরা, তখন কিন্তু লজ্জা করে না। আমার জাস্ট একটাই বক্তব্য, মানুষ হন, আর কিচ্ছু না। অ্যাটলিস্ট মানুষের মতো ব্যবহারটা করুন বা মানুষ হন, তাহলেই হবে।